একটা স্কেল কীভাবে বাজাচ্ছি, মেজর স্কেলটা কেন মেজর হচ্ছে, মাইনর স্কেলটা কেন মাইনর হচ্ছে, একটা কর্ড কেন মেজর বলছি বা কেন মাইনর কর্ড বলছি। এই থিওরিটা ঠিক মতন বুঝলেই কিন্তু আমরা মিউজিকটাকে খুব ডিপলি বুঝতে পারবো। গিটার যেহেতু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো সেই জন্য গিটারটা আমাদের ভালো মতন বাজাতে গেলে মিউজিকটাকে আগে ভালো মতন জানতে হবে। মিউজিক ভালো মতন জানার একটাই উপায়, সেটা হচ্ছে মিউজিক থিওরি। মিউজিক থিওরি যদি আমরা ভালো মতন জানি এবং বুঝি, তাহলে মিউজিকটাকেও আমরা ভালো মতন জানতে বুঝতে পারবো। আর মিউজিকটাকে আমরা ভালো মতন জানতে বুঝতে পারলে আমরা গিটারও খুব সহজভাবে সাবলীলভাবে বাজাতে পারবো। গিটার কেন, যে কোনো ইনস্ট্রুমেন্টই আমরা খুব ইজিলি বাজাতে পারবো। এই ভিডিওতে আমি মিউজিক থিওরি নিয়ে একটা ডিটেলস আলোচনা করব, তাই তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। আশা করছি ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ফার্স্টে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নোটস, স্বর বাংলায়। এইটা আমাদের ভালো মতন জানতে হবে, কারণ এইটার ওপরই কিন্তু পুরো মিউজিকটা টিকে আছে। আমরা কিন্তু গিটার বা পিয়ানো যাই বাজাই, এই নোটই বাজাচ্ছি বা স্বর বাজাচ্ছি। এক একটা নোটকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যাচারাল নোট, ন্যাচারাল নোটস, আর একটা হচ্ছে শার্প অথবা ফ্ল্যাট নোট। আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি মুখেও বলছি, তোমরা হাতের লেখায় তোমরা মাইন্ড করো না। খুব পরিষ্কার করে লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে। এই ন্যাচারাল নোটকে বাংলায় আমরা বলি সাধারণ স্বর। আর শার্প বা ফ্ল্যাট নোটকে আমরা বলি বিকৃত স্বর। একদম সহজভাবে বোঝাবো, বেশি ভজকট করব না, একদম সহজভাবে যাতে বুঝতে সুবিধা হয়, তো সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করব। ন্যাচারাল নোটের মধ্যে আসছে সি, ডি, ই, এফ, জি, এ, বি। তাহলে 7টা নোট, 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে ন্যাচারাল নোট। শার্প বা ফ্ল্যাট নোট কোনগুলো? এই 7টা নোটের মাঝখানে যে নোটগুলো আসবে, সি শার্প অথবা ডি ফ্ল্যাট, তারপর আসবে ডি শার্প অথবা ই ফ্ল্যাট, তারপরে এফ শার্প অথবা জি ফ্ল্যাট, তারপরে আসবে জি শার্প অথবা এ ফ্ল্যাট, তারপরে এ শার্প অথবা বি ফ্ল্যাট। তাহলে এখানে কটা হলো? 1 2 3 4 5। তাহলে এখানে 7টা, এখানে 5টা টোটাল। তাহলে এই 7 আর এই 5টা মিলিয়ে আমরা টোটাল 12টা নোট পাচ্ছি। 12 নোট কী কী হচ্ছে? টুয়েলভ নোট কী কী? সি থেকে যাচ্ছি সি, তারপরে সি পরে আসছে এইটা সি শার্প বা ডি ফ্ল্যাট, তাহলে সি শার্প অথবা ডি ফ্ল্যাট। তারপরে কি আসছে? ডি, তারপরে ডি এর পরে এটা আসছে ডি শার্প বা ই ফ্ল্যাট, তাহলে ডি শার্প বা ই ফ্ল্যাট। তারপরে আসছে ই, ই আর এফ এর মাঝখানে কোনো শার্প বা ফ্ল্যাট নোট নেই, তাহলে এর পরে এফ চলে আসবে। তারপরে এফ আর জি এর মাঝখানে কি আসছে? এফ শার্প বা জি ফ্ল্যাট। তারপরে জি,
তারপরে জি এর পরে আসছে জি শার্প, অথবা আমরা এটাকে বলতে পারি এ ফ্ল্যাট। তারপরে আসছে এ, তারপরে এর পরে আসছে এ শার্প অথবা বি ফ্ল্যাট, তারপরে আসছে বি। আবার এই বি এর পরেই কিন্তু সি ঘুরিয়ে আসছে। তার মানে আমরা টোটাল 12টা নোট কী কী পেলাম? সি, সি শার্প বা ডি ফ্ল্যাট, ডি, ডি শার্প বা ই ফ্ল্যাট, ই, এফ, এফ শার্প বা জি ফ্ল্যাট, জি, জি শার্প বা এ ফ্ল্যাট, তারপরে এ, তারপরে এ শার্প বা বি ফ্ল্যাট, তারপরে বি। আর বি এর পরেই কিন্তু এটা চলে আসছে আর একটা অক্টেভ, মানে এই সিটাই ঘুরিয়ে আবার রিপিট হচ্ছে, কিন্তু হায়ার পিচে। মানে এ যদি আমি একটা সাপোজ করছি, এ যদি 100 হার্টজে সাউন্ড করে, এর যদি সাউন্ডের 100 হার্টজ হয় সি, তাহলে এই সিটা ডবল হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 200 হার্টজ, কিন্তু সেম নোটই বাজবে। এই 12টা নোট নিয়ে আমাদের মেন কাজ করতে হয় মিউজিকে। এই 12টা নোটের মধ্যেই সব কিছু আছে। তো এই 12টা নোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদিন দুদিন দেখতে দেখতে এবং বাজাতে বাজাতে এটা মাথায় চলে আসবে। এটা মাথায় রাখার দরকার আছে, কারণ ফ্রেট বোর্ডে কিন্তু এই 12টা নোটই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বাজাতে হয়। তো কার পরে কী নোট এটা মাথায় রাখতে হবে। এই 12টা নোট কিন্তু পরপর যাচ্ছে 1 ফ্রেট করে, মানে যদি সি 1 নম্বর ফ্রেটে বাজে, তাহলে 2 নম্বর ফ্রেটে বাজছে সি শার্প বা ডি ফ্ল্যাট। এই সি শার্প বা ডি ফ্ল্যাট এটা কিন্তু একটা ফ্রেটের দূরত্ব। এই 1 ফ্রেট বা আমরা এটাকে বলতে পারি সেমিটোন, এই 2 থেকে আবার 3 কিন্তু আর একটা সেমিটোন। এটাও কত ফ্রেটের দূরত্ব? 1 ফ্রেট, এটাও সেমিটোন। তাহলে এরকম করতে করতে কিন্তু প্রত্যেক কটা নোট সেমিটোন গ্যাপে 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 কিন্তু এগাচ্ছে। এই সি থেকে এই বি অবধি বাজালে কিন্তু আমরা একটা নর্মালি ক্রোমাটিক স্কেল পাচ্ছি, একদম সোজা সি থেকে শুরু করব এবং পর পর এই 12টা নোট বাজাবো, অথবা 13টা নোট বাজাতে পারি। পরের অক্টেভে যদি শেষ করতে চাই সিতেও শেষ করতে পারি। তাহলে টোটাল এই 12টা নোট যদি আমরা বাজাই, তাহলে আমরা বলবো আমরা একটা সি ক্রোম্যাটিক স্কেল বাজালাম। ক্রোম্যাটিক স্কেল কেন বলা হচ্ছে? যেহেতু আমরা সেমিটোন করে এগোচ্ছি, মানে একটা ফ্রেট করে করে এগোচ্ছি। সি বাজাচ্ছি, তারপরে সি শার্প বা ডি বাজাচ্ছি, ডি ফ্ল্যাট বাজাচ্ছি, তারপর ডি বাজাচ্ছি। তো এই একটা একটা করে গ্যাপকে আমরা সেমিটোনের গ্যাপ বলবো। ঠিক আছে, কিন্তু যদি সি থেকে ডি বাজাই, তাহলে 1 ফ্রেট এবং 2 ফ্রেট, তাহলে এই দুটোর মিলিয়ে কত হয়ে যাবে? সি থেকে যদি ডি বাজাই, তাহলে এটা হয়ে যাবে 2 ফ্রেট। সি থেকে ডি এর দূরত্ব কত হবে? 1 ফ্রেট 2 ফ্রেট, মানে দুটো ফ্রেটের ডিস্টেন্স থাকছে। তাহলে এই দুটো ফ্রেট 1 ফ্রেট এবং 1 ফ্রেট মিলিয়ে 2 ফ্রেট হচ্ছে, এবং সেমিটোন প্লাস সেমিটোন মিলিয়ে এখানে কিন্তু হয়ে যাবে টোন, বা আমরা এটাকে হোল টোনও বলতে পারি। বোঝা গেল? তাহলে এই সি থেকে ডি দুটো ফ্রেটের দূরত্ব মানে টোন। আবার ডি থেকে ই, এখানেও কিন্তু একটা টোনের দূরত্ব হয়ে যাবে, 2 ফ্রেটের গ্যাপ মানে টোন। ঠিক আছে, এটাকে আমরা 2 ফ্রেট বলতে পারি, বা আমরা বলতে পারি টোনের গ্যাপ। আশা করি বোঝা গেল যে একটা ফ্রেট মানে হচ্ছে সেমিটোন, অথবা সেমিটোন মানে একটা ফ্রেটের দূরত্ব, আর দুটো ফ্রেট মানে হচ্ছে টোন, অথবা টোন মানে দুটো ফ্রেটের দূরত্ব।
এইবারে আসছি যে শার্প নোট বা ফ্ল্যাট নোটকে আমরা এটাকে কেন বলছি সি শার্প অথবা ডি ফ্ল্যাট, এটা কেন বলছি? এটাকে দুরকমভাবে বলার একটাই কারণ, যখন আমরা শার্প বলছি, শার্প ইজ ইকুয়াল টু রুট নোট। রুট নোট মানে যেটাকে আমরা ধরে চলছি, সি ধরে চলছি, তাহলে রুট প্লাস 1 ফ্রেট হায়ার নোট। মানে সি তার পরের নোটটাই হবে সি শার্প। এই সি শার্পের পরেই আমরা পাচ্ছি ডি, এরপরেই আমরা ডি পাচ্ছি। এবারে যদি বলি ফ্ল্যাট, ফ্ল্যাট কোনটা? ফ্ল্যাট নোট, ফ্ল্যাট মানে হচ্ছে রুট প্লাস 1 ফ্রেট লোয়ার নোট। তাহলে ডি যদি এখানে রুট হয়ে যায়, তাহলে রুটের আগের নোট 1 ফ্রেট লোয়ার, মানে একটা সেমিটোন আগের নোট কী হবে? ডি ফ্ল্যাট। আমরা সি শার্পও বলতে পারি, কিন্তু আবার যদি সি রেখে ধরি, তাহলে সি যদি ধরি, তাহলে সি এর আগের নোট কী হবে? সি এর আগের নোট কী আছে? বি। এখানে দেখা যাচ্ছে সি এর আগের নোট বি, তাহলে বি এক সেমিটোন নিচের নোট অথবা হাফ স্টেপ নিচের নোট এটা, বা এক ফ্রেটের নিচের নোট, 1 ফ্রেট লোয়ার নোট এটা, তাহলে এটাকে আমরা বি বলবো। কারণ একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, ই এবং এফের মাঝখানে কোনো শার্প বা ফ্ল্যাট নোট নেই, ঠিক তেমনই বি এবং সি এর মাঝখানেও কিন্তু কোনো শার্প বা ফ্ল্যাট নোট নেই। যেহেতু বি এর ঠিক হাফ স্টেপ পরের নোটটাই সি, তাই বি এর কোনো শার্প নোট আমরা এখানে পাচ্ছি না, সেই জন্য সি এরও কোনো ফ্ল্যাট নোট আমরা পাবো না, তাই সি এর ঠিক আগের নোটটাই বি হবে। কিন্তু ডি ধরে যদি চলি, তাহলে ডি এর আগে কিন্তু আমরা এটাকে ডি ফ্ল্যাট বলবো, বা শার্পও বলতে পারি, সি শার্পও বলতে পারি, কিন্তু যেহেতু ডি এর দিক থেকে বলছি, আগের নোট যেহেতু বলছি, তখন বলবো ডি ফ্ল্যাট। আর যেহেতু সি এর পরের নোট ধরছি, তাহলে বলবো সি শার্প। তাহলে মোদ্দা কথা, আমরা 1 ফ্রেট গ্যাপের নোটকে শার্পও বলতে পারি, ফ্ল্যাটও বলতে পারি, মানে শার্পও হতে পারে আবার ফ্ল্যাটও হতে পারে, দুটো একই জিনিস, সেম নোটই বাজছে। মানে সি শার্প যা নোট হবে, ডি ফ্ল্যাট বললেও নোটটা সেম হবে, কিন্তু দুটো দুরকমভাবে বলছি, সি শার্প বলছি বা ডি ফ্ল্যাট বলছি। বোঝা গেল? শার্প আমরা এইভাবে দেখাচ্ছি, হ্যাশ চিহ্ন, আর ফ্ল্যাট আমরা এরকম ছোট্ট বি এর মতন দেখাচ্ছি। এরপরে আমরা আসবো কিন্তু ইন্টারভ্যালে। আমরা এতক্ষণ কি করছিলাম? বলছিলাম একটা সি থেকে সি শার্প আমরা বলছিলাম সেমিটোন, বা এক ফ্রেটের দূরত্ব 1 ফ্রেট, অথবা বলছিলাম আমরা হাফ স্টেপ, এরকমভাবে বলছিলাম। এবং সি থেকে ডি মানে যখন দুটো নোটের ডিফারেন্স আসছে, যখন দুটো সেমিটোন চলে আসছে, তখন আমরা এটাকে বলছিলাম টোন, হোল টোন, অথবা বলছিলাম টু ফ্রেট গ্যাপ যেহেতু, বা হোল স্টেপ বলছিলাম, সবই বলা যায়। ঠিক আছে? তো এইগুলো না বলে আমরা একটা মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি বলি, তাহলে সেটাকে ইন্টারভেল বলা হচ্ছে। তো ইন্টারভেলগুলোর নাম আছে, তো সেই ইন্টারভেলগুলো আমরা একদম ইজিলি দেখে নেব। তাহলে 12টা নোটই লিখছি, 12টা নোট সি থেকেই যাচ্ছে, একদম সি, সি শার্প,
ডি ফ্ল্যাট, দুরকমভাবেই দেখাচ্ছি তাহলে সুবিধা হবে বুঝতে। ডি, ডি শার্প, ই ফ্ল্যাট, ই, এফ, এফ শার্প, জি ফ্ল্যাট বলতে পারি, জি, জি শার্প, এ ফ্ল্যাট, তারপর এ, তারপরে এ শার্প, বি ফ্ল্যাট, বি এবং সি। এটাকে আমরা জিরো বলছি, এটাকে আমরা বলতে পারি রুট। এটাকে আমরা কি বলতে পারি? রুট, রুট নোট বলতে পারি এটাকে আমরা এটাকে টনিকও বলতে পারি, টনিক, টনিক নোট। মেনলি যেটা থেকে শুরু হচ্ছে সেটাই টনিক, ঠিক আছে। আর এটাকে কি বলা যায়? ইউনিসন, ইউনিসন, ঠিক আছে। ইউনিসন মানে এই সি বাজাচ্ছি, আবার যদি ঘুরিয়ে সেম সি নোটটাই বাজাই, মানে কোনো গ্যাপ থাকলো না, কোনো টোনের গ্যাপ থাকলো না, কোনো ফ্রেটের গ্যাপ থাকলো না, মানে সেম নোটই ঘুরিয়ে বাজাচ্ছি। সি নোট বাজালাম, আবার সেম সিটাই বাজালাম, তখন এই নোটটাকেই বলা হবে ইউনিসন। মনে থাকবে, একদম ইজি, বেশি ভজঘট ভাবার দরকার নেই, জাস্ট ওপর এগুলো মনে রাখো। এইবারে এইটাকে আমরা ধরবো 1 নম্বর, সি শার্প বা ডি ফ্ল্যাট একই জিনিস, এটা হবে 2 নম্বর, এটা 3, এটা 4, ঠিক আছে। এরকমভাবে এগাবো। তাহলে ইউনিসনের পরের নোটটা, মানে টনিকের ঠিক পরের নোটটাই আমরা এটাকে বলবো মাইনর সেকেন্ড। মাইনর মানে হচ্ছে আমি একদম ছোট হাতের লিখছি, এবার মানে এটা মাইনর, ঠিক আছে। সেকেন্ড মানে 2 লিখে দিলাম শর্টে, মাইনর সেকেন্ড। সেকেন্ড নোটটা কি হবে? এটা হবে মেজর সেকেন্ড। মেজর সেকেন্ডটা আমি এম হাতটা বড় হাতের লিখলাম, তাহলে এটা মেজর সেকেন্ড। 3 নম্বর নোটটা কি হবে? 3 নম্বর নোট হচ্ছে মাইনর থার্ড। 4 নম্বরটা হবে মেজর থার্ড। এটা 5 নম্বর নোট। 5 নম্বর নোট হবে হচ্ছে পারফেক্ট ফোর্থ। এটা পারফেক্ট, আমরা বলবো পারফেক্ট ফোর্থ। তার পরের নোটটাকে আমরা বলবো অগমেন্টেড ফোর্থ। অগমেন্টেড ফোর্থ, এটাকে ডিমিনিশ ফিফথও বলা যায়, ডিম ফিফথ। এইটা হচ্ছে পারফেক্ট ফিফথ, পারফেক্ট ফিফথ। তারপরেরটা হচ্ছে মাইনর সিক্সথ। মাইনর সিক্স মানে এটা কিন্তু আমরা চলে আসছি, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। 8 নম্বর মানে হচ্ছে মাইনর সিক্সথ। এটা 9 নম্বর, 9 নম্বরে আসছে মেজর সিক্সথ। এটা 10 নম্বর, 10 নম্বরে আসছে মাইনর সেভেন্থ। 11 নম্বর আসছে মেজর সেভেন্থ। আর এইটা অক্টেভ, এটা 12 নম্বর নোট। পুরো ব্যাপারটা যদি আমরা দেখি, আমরা 12টা নোটের কিন্তু এক একটা ডিস্টেন্সকে আমরা এক একটা ইন্টারভেল বলছি। কি বলছি? প্রথমটা হচ্ছে টনিক, টনিক দিয়ে শুরু হচ্ছে, তো এইটার মধ্যে কোনো গ্যাপ থাকছে না, তাহলে এটা 0 ফ্রেট গ্যাপ, ফ্রেট 0, 0 ফ্রেটের ব্যবধান থাকছে। সি বাজাচ্ছি, ঘুরি আবার সি বাজলাম, তো হয়ে গেল ইউনিসন নোট এটা। তাহলে এই টনিক বা ইউনিসন নোটের পরের নোটটা মাইনর সেকেন্ড, এটার দূরত্ব কত থাকছে? 1 ফ্রেট বা সেমিটোন।
বোঝা গেল। এবারে এই টনিক থেকে যদি দুটো ফ্রেটের দূরত্ব দেখি, 2 ফ্রেট, তখন এটা হয়ে যাচ্ছে মেজর সেকেন্ড। মানে টনিক থেকে এটার দূরত্ব হচ্ছে দুটো ফ্রেটের অথবা টোনের, এখান থেকে এইটার হচ্ছে টোনের দূরত্ব। এটা মাইনর থার্ড, কত নম্বর ফ্রেটের ডিস্টেন্স থাকছে? 3 নম্বর ফ্রেট, 3টে ফ্রেটের ডিস্টেন্স থাকবে, ঠিক আছে। তাহলে কটা সেমিটোন হচ্ছে? একটা সেমিটোন, দুটো সেমিটোন, 3টে সেমিটোন। মানে 3টে সেমিটোন ইজ ইকুয়াল টু, আমরা এটা বলবো 3টে ফ্রেট। 3টে ফ্রেট মানে হচ্ছে 3টে সেমিটোন। আবার এরকমভাবে বলা যায় একটা টোন একটা সেমিটোন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? 4 নম্বর ফ্রেটে যেটা থাকবে সেটাকে আমরা বলবো মেজর থার্ড। তারপরেরটা পারফেক্ট ফোর্থ। পারফেক্ট ফোর্থের পরেই অগমেন্টেড বা ডিমিনিশ ফিফথ আসছে। ডিমিনিশ ফিফথ কেন বলছি আর অগমেন্টেড ফোর্থ কেন বলছি? পারফেক্ট ফোর্থটা শার্প হয়ে যাচ্ছে যখন, সেটাই হচ্ছে অগমেন্টেড। আবার ফিফথ আছে তারপরে পারফেক্ট ফিফথ, তো ফিফথের আগেরটাকে আমরা ডিমিনিশ ফিফথও বলতে পারি বা ফ্ল্যাট ফিফথও বলতে পারি। ফ্ল্যাট ফিফথও বলে, ফিফথ ফ্ল্যাটও এরকম দিতে পারি, ফ্ল্যাট 5 এরকমভাবে বলা হয়। তো এইভাবে চলছে। এরকম করতে করতে যখন এই 12 নম্বর নোটটা আসছি, এটা সেই আবার অক্টেভে চলে আসছে। তাহলে এখানে কিন্তু আমরা ইন্টারভেল দেখতে পেলাম, 4টে পারফেক্ট ইন্টারভেল দেখতে পাচ্ছি। পারফেক্ট ইন্টারভেল কোনটা? পারফেক্ট ইন্টারভেল পারফেক্ট ইন্টারভেলের মধ্যে পড়ছে হচ্ছে ইউনিসন, তারপরে পড়ছে হচ্ছে পারফেক্ট ফোর্থ, তারপরে ফিফথ, পারফেক্ট ফিফথ এবং অক্টেভ। এইগুলোকে কিন্তু আমরা, এই 4টাকে কিন্তু আমরা বলবো পারফেক্ট ইন্টারভেল। মেজর ইন্টারভেল কোনগুলো? এই যে মেজর সেকেন্ড, মেজর থার্ড, মেজর 6, মেজর 7, এগুলো কিন্তু হচ্ছে মেজর ইন্টারভেল, ঠিক আছে। মাইনর ইন্টারভেল, মাইনর ইন্টারভেলের মধ্যে আমরা কি পাবো? মাইনর ইন্টারভেলের মধ্যে এইগুলো পাবো, মাইনর সেকেন্ড, মাইনর থার্ড, মাইনর 6, মাইনর 7, ঠিক আছে। তো এইগুলো একদম বেসিক, ঠিক আছে। একটা স্কেল কিভাবে বাজাচ্ছি, মেজর স্কেলটা কেন মেজর হচ্ছে, মাইনর স্কেলটা কেন মাইনর হচ্ছে, একটা কর্ড কেন মেজর বলছি বা কেন মাইনর কর্ড বলছি, তো তার পেছনে অনেক থিওরি থাকে, অনেক লজিক থাকে। তো সেই জন্যই কিন্তু এই থিওরিটা বোঝা, এই ইন্টারভেলটা মাথায় রাখার একটাই কারণ, এই ইন্টারভেলটা ঠিক মতন যদি আমরা একবার বুঝতে পারি, এই টার্মসগুলো যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে কিন্তু একটা কর্ড কীভাবে তৈরি হচ্ছে, একটা কর্ড কীভাবে স্ট্রাকচার হয়, হ্যাঁ, একটা স্কেল কীভাবে রান হয়, একটা স্কেল কীভাবে গঠন হচ্ছে, তো সেইগুলো কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এবং আমাদের মিউজিকের ক্ষেত্রেও আমরা কিন্তু ক্রিয়েটিভিটি লাগিয়ে নিজেরা কিছু ক্রিয়েট করতে পারবো। তো সেই জন্যই কিন্তু এই মিউজিক থিওরিটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যখন আমরা কর্ড কীভাবে তৈরি হচ্ছে, স্কেল কীভাবে তৈরি হচ্ছে, এগুলো শিখবো, তখন কিন্তু এই ইন্টারভেলের চার্টটা আমাদের খুব কাজে লাগবে। মিউজিক ডিপলি স্টাডি করতে গেলে এই জিনিসগুলো দরকার আছে শেখার, জানা। তো এই অবধি আমি ভিডিওটা রাখলাম, বেশি বড় করতে চাইছি না। আগে এইটুকানি তোমরা ভালো মতন বুঝে নাও, জেনে নাও, তারপরে এরপরে আমি এই চার্ট থেকেই দেখাবো কীভাবে একটা কর্ড তৈরি হচ্ছে। এই সেম জিনিসটা নিয়ে আমি একটা প্র্যাকটিক্যাল ভিডিও বানাবো, ঠিক আছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।